আরেকটা আরেকটা ব্রেকিং নিয়ে নিতে চাই। অনেকের হয়তো মনে এই মুহূর্তে পাকিস্তানিদের হয়তো মনে হবে যে সংঘর্ষ বিরতির মানে হলো তারা ভিসা পেয়ে যাবে, তারা আবার পাকিস্তান থেকে ভারতে আসতে পারবে, তারা মেডিকেল ভিসা নিয়ে আসতে পারবে, তারা হয়তো এই মুহূর্তে জল পাবে না। তারা ম্যাক্সিমাম এই জলটি পেতে পারে। এইটুকু জল যদি চান পাকিস্তানিরা যারা দেখছেন, তারা এইটুকু জল দেখুন, আনন্দ পান, ঘুমিয়ে পড়ুন। এর বেশি পাকিস্তানিরা আজ বা আগামী দিনেও জল পাবেন না। সিন্ধু জলবন্টন চুক্তি, সেই জলবন্টন চুক্তিটি নতুন করে খুলে দেওয়া হচ্ছে না বা ড্যামগুলি খুলে দেওয়া হচ্ছে না, সেই খবর আমরা ব্রেক করেছি। এরপর আমরা ব্রেক করতে চাই অফিসিয়ালি, সরাসরি আমরা যে খবর পাচ্ছি জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ, যে ভিসাগুলো, সেই ভিসাগুলো নতুন করে রিনিউ করা হবে না। অর্থাৎ সংঘর্ষ বিরতি মানে নিষেধাজ্ঞা যেগুলো ছিল সেগুলো বহালই থাকবে। ভিসা যেগুলো বাতিল করা হয়েছিল সেগুলো নতুন করে দেওয়া হবে না। পাকিস্তানিদের স্বল্প মেয়াদী ভিসা আপাতত বন্ধই থাকছে। পাকিস্তানিরা ভারতে ঢুকতে পারবে না। সমস্ত ধরনের যে সিনেমা, পাকিস্তানি ক্রিকেটার, পাকিস্তানি অভিনেতা, তাদের প্রত্যেকের ওপর যে ব্যান, সেই নিষেধাজ্ঞা জারি থাকবে। বন্ধ থাকছে অন্যান্য বিষয়ও। কিন্তু ভয়ঙ্কর যে জায়গাটা, সেটা আমি কর্নেল চৌধুরী আপনার কাছে আসবো, এবং তার আগে আমি একবার লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে আসতে চাই। উৎপল ভট্টাচার্য, পাকিস্তানিরা না এটাকে ভেবে ফেলে যে ভারতের বদান্যতা, ভারতের দুর্বলতা। পাকিস্তানিরা না ভাবে যে এক দিনের মধ্যে ওরা বিশ্বজয় করে ফেলবে। এই জায়গাটাও বোধহয় আমাদেরকে খুব সতর্কতার সাথে দেখতে হবে। এবং তার পাশাপাশি কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে অফিসিয়ালি এটা ভারতের জয়, এটা ভারতের সাময়িক একটি জয়। তার কারণ এই মুহূর্তে পাকিস্তানকে যে টার্মসগুলো দিয়েছিল ভারত, এবং লাগাতার যে পালিশ করে দেওয়া যাকে বলে, তুমি আমাকে একটা মারলে আমি পাল্টা প্রত্যাঘাত করব তোমাকে, এবং একেবারে এবার আর পাক অকুপাইড কাশ্মীর নয়, ডিরেক্টলি পাঞ্জাব প্রদেশে ঢুকে প্রত্যাঘাত করব। কি কি জিনিস হয়েছে, ভারতবর্ষ কি কি জিনিস প্রত্যাঘাতের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে, কর্নেল কুরেশি কি কি বললেন আজ, একবার আমি শোনাবো, এবং তারপর লেফটেন্যান্ট জেনারেল আপনার কাছে আসছি। पहला, पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका यह भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, बठिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्यूनिशन डम्प्स जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। हमने आपको मॉर्निंग ब्रीफिंग में बताया था विद फैक्ट्स एंड फिगर के साथ कि ये सारी चीजें बिल्कुल सही सलामत हैं। अब मैं आपको बताना चाहती हूँ कि पाकिस्तान के एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक है और तथ्यों से दूर है कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया। मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कॉन्स्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनटेनेबल किया। यह भी बताना चाहती हूँ कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशंस और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को
नष्ट कर दिया गया। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।